আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যার ভিতরে লা রাইবা ফি, কোনো ভুল থাকতে পারে না। আর এই কিতাবটা কার জন্য? আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো ইমানদার মুত্তাকি বান্দারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারাই মুত্তাকি, এই কোরআনটা পড়বে, কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখায় দেবে, আর ওই রাস্তায় বান্দা চলবে। আর ওই রাস্তা এই কোরআন দেখায় দেখায় ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাকে শুধু ইমানদার মুসলমানদের জন্য নাকি না, এই কোরআন আর কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন একই সূরা বাকারা আর এক জায়গায় আল্লাহ তাআলা আরো দারুণ সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দা শোনো, এই কোরআনটা আর কারা কারা পড়তে পারে বান্দা জেনে রাখো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেরকম আল্লাহু আকবার। এই কোরআন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান, রমজান মাসে কিতাব নাজিল করলাম। আর এই কোরআন আমি আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, যেই মানুষ তার জন্য এই কোরআন, যেই মানুষ হোক তার ধর্ম হিন্দু, হোক তার ধর্ম বৌদ্ধ, হোক তার ধর্ম খ্রিস্টান বা ইহুদি, যে ধর্মের অনুসারী সে হোক না কেন, এই কোরআন সবাই পড়তে পারে, সবাই ধরতে পারে, সবার জন্যই কোরআন। যারাই কোরআনের কাছে আসবে, যারাই কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন ওই বান্দাকে হেদায়েত দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দেব। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, এই যে কিতাব কোরআনুল কারীমটা আমি আপনার উপরে নাজিল করলাম, কি উদ্দেশ্য নিয়ে, কেন নাজিল করলাম, কি উদ্দেশ্য নিয়ে এই কোরআন আপনাকে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, এই কোরআন নামক কিতাবটা আমি এমনি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, শুধুমাত্র এই কোরআন পড়ার জন্য আমি নাজিল করি নাই। এই কোরআন নাজিল করার পেছনে মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কেবলমাত্র একটা। নীলফামারীবাসী একটা আওয়াজ করে বলুন, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন উদ্দেশ্য কয়টা? সবাই কয় না? আমার কথা মনে হয় ক্লিয়ার, বুঝতে পারতেছেন না, এরকম নাকি? একটু সবাই বলেন, এই কোরআন নাজিল করেছেন উদ্দেশ্য কয়টা? সবাই কয়টা? একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন সেই উদ্দেশ্য হলো, হে রাসূল, যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকারে নিমজ্জিত, জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে যেন আপনি আলোর রাস্তা দেখায়া দিতে পারেন, জান্নাতের রাস্তা দেখায়া দিতে পারেন। এই জন্যই মূলত হে রাসূল আমি কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি যখন এই কোরআন থেকে মানুষকে ওয়াজ করবেন, মানুষ যখনই কোরআন শুনবি তার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে একটা ছেলে বর্তমান সমাজে আপনি লক্ষ্য করেন, ম্যাক্সিমাম যুবক আছে যারা কানে হেডফোন লাগায়া, এরপরে শার্ট প্যান্ট গায়ে দিয়া, শার্ট প্যান্ট গায়ে দেন। হারাম না, এটাও আপনি পড়তে পারেন, কিন্তু শার্ট প্যান্ট এটা পরার ভিতরে একটা ধরন আছে। প্যান্ট পরছে, হাঁটুতে ছেঁড়া আছে না নাই? আস্তে কথা কয়, আছে না নাই?
অনেক যুবক আছে ঈদের দিনে প্যান্ট কিনতে গেছে, দেখবেন হাঁটুতে ছেঁড়া। আমার বন্ধু মানে এরকম না, অনেক যুবক পোলাপান আছে এরকম উল্টাপাল্টা জামা পোশাক গায়ে দিয়া, কানে হেডফোন লাগায়া, চুলগুলো এলোমেলো করে কাটি, চুলের পেছনে কালার করে সবুজ, সামনে কালার করে হলুদ, মাঝখানে কালার করে সাদা, 3 কালারের চুল নিয়ে যুবক এখন ঘুরতেছে টিকটকার হইয়া। আছে না নাই বলেন? এইরকম টিকটকার আছে আছে, আবার দাবি করে আমি মুসলমান। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অন্ধকারে নিমজ্জিত অবুঝ এই যুবকদেরকে ফিরায় আনবেন কেমনে? আমার ভাইয়েরা, আবার দেখেন এমন কিছু যুবক পোলাপান আছে বাপের নাই টাকা, কথা বুঝতেছেন? বাপের নাই টাকা, এরপরও বাপের সঙ্গে খারাপ আচরণ করে, বাপের উপরে জোর দাবি কইরা টাকা বাপের কাছ থেকে জোর করে নিয়া ওই ছেলে চলে যায় বর্ডার এলাকায়, গিয়ে বোতল খেয়ে আসে। এরকম আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আবার দেখবেন অনেক পোলাপান আছে নিজে চলতে পারে না, নিজের ফ্যামিলি নিজের পরিবার ঠিকমতো চলে না, অথচ প্রত্যেক দিন এই মোবাইলে এমবি তোলে, মেগাবাইট তোলে। আমার ভাইয়েরা দেখবেন মোবাইলে এমবি তুলে ও শুধু সারাদিন ফ্রি ফায়ার আর কি বলে পাবজি খেলে। আছে না নাই? আসতে কয় আছে না নাই? শুধু তাই নাকি, মোবাইলে এমবি যদি না তুলি, রাতের বেলা নাকি যুবকরা এতিমের মতো অসহায়ের মতো ঘুমায়। কারণ হলো মোবাইলে এমবি থাকলে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে কথা হয়, মোবাইলে এমবি না থাকলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই, কথা হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে কথা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, অনেক মা বোন আবার অন্যদিকে একটু খেয়াল করেন, মা বোনদেরও ব্যবস্থা আছে নাকি এ মাহফিলে? আছে আছে? তাহলে মা বোনদের জন্য একটু কথা বলে যায়। অনেক মা বোন আছে বোরকাও পরে, চেহারাটাও মাশাআল্লাহ দারুণ সুন্দর। এরপরে দেখবেন বাপ মা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির, বাপ মায়ের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, কিন্তু ওই মেয়েটার রুচির মধ্যে ঠাডা পড়ছে। ওই মেয়ে শুধু গাঁজাখোর ছাড়া পছন্দ হয় না। কথা বল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার অন্যদিকে তাকান, এমন কিছু কিছু মহিলা আছে যেই মহিলাগুলো ম্যাক্সিমাম স্টার জলসার জি বাংলা ছাড়া পেটের ভাতই ওদের হজম হয় না। কথা কোন আছে না নাই? এইরকম মহিলা কাদের কাদের বাড়িতে আছে? হাত উঁচু করে দেখায় দেন। সম্মানিত ভাই, এরকম মহিলা আছে না? আপনারা যদি কথা না কন আমি ওয়াজ করবো কি? কোন আছে? আছে। আমার ভাইয়েরা, আবার অন্যদিকে তাকান, এমন কিছু কিছু মুরব্বী বাবাজি আছে যেই মুরব্বী বাবাজি বয়স হয়ে গেছে, বিড়ি ছাড়তে পারে না। এরকম মুরব্বী এলাকায় নাই। বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, নিজে চলতেও পারে না, কিন্তু নাতিকে কয় হারামজাদা যা একটা বিড়ি নিয়ে আয়। এরকম আছে না? মুখের ভাষায় ওর অটো খারাপ হয়ে গেছে, কথাই কথাই শুধু হারামজাদা, এরপর আরো অনেক কথা বের হয়। আছে না? আমার ভাইয়েরা, ওই যে যৌবনকালে কথাই কথাই খারাপ বলতো, ওই একটা বদ অভ্যাস তারা এখনো শুরু হয়ে গেছে, এখনো চালু আছে। মানুষ অন্ধকারে নিমজ্জিত। এই যে পহেলা বৈশাখ গেল, কত যুবক যুবতী এই পহেলা বৈশাখ উপলক্ষে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোটেলে গিয়ে কত উল্টাপাল্টা করলো। ওদের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, এই কাজগুলো কি তারা করতে পারতো? আসতে পারে, করতে পারতো না। আমার বন্ধুগণ, আবার আরেক দিকে একটু খেয়াল করেন, মুরব্বী বাবাজিদের কথা তো বললাম, অনেক মুরব্বী বাবাজিদের এই সব বদ অভ্যাস আছে। আবার আরেকটা বদ অভ্যাস হলো, বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স, কথা বলতে পারে ভালো, চলতেও পারে, বাইরে চলাফেরাও করে খুব সুন্দর করে, সব জায়গায় যায়, সব জায়গায় হাঁটা চলা করে,
কিন্তু মসজিদে আসলে উনি আর নামাজ পড়তে পারে না চেয়ার ছাড়া। আছে না? কথা কয় না, আছে না নাই? অথচ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাবুক যুদ্ধে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফের দল তাকে লক্ষ্য করে তার পা বরাবর তীর মেরে দিলেন। পায়ে সে তীর বিদ্ধ হয়ে গেল, তীর বের করতে পারেন না। প্রায় 7 দিন যাবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ কষ্ট করে নামাজ আদায় করেছেন, দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, বসতে পারতেন না। ওনার জন্য চেয়ার খুব জরুরি ছিল, কিন্তু চেয়ারে তিনি তো নামাজ আদায় করেন নাই। আমি কেমন হাজী সাহেব হয়ে গেলাম, চেয়ার ছাড়া আমার নামাজই হয় না। এরকম আছে না নাই বলেন? আসতে কয়, আছে না নাই? আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়াতে হবে। চেয়ারে বসলে একটা মুডই চলে আসে, এটা বিনয় হয় না। নামাজে দাঁড়িয়ে যাওয়া মানে বিনয় হয়ে যাওয়া, গোলাম হয়ে যাওয়া। কার গোলাম বলুন? আসতে বলবেন না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমার বন্ধুগণ, আপনার সামনে চেয়ারম্যান সাহেব আসছে, অথবা আপনার সামনে এমপি মন্ত্রী দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় কি আপনি এমপি সাহেবকে দাঁড় করায় রেখে আপনি কি একা একা চেয়ারে বসতে পারবেন নাকি? আসতে কয়, পারবে? সম্ভবই না। তাহলে একজন সামান্য চেয়ারম্যান এমপি মন্ত্রীর জন্য যদি আপনি চেয়ারে বসতে না পারেন, তাহলে আল্লাহর সামনে কেন আপনি বসেন? এটা চরম একটা বেয়াদবি। এই কাজগুলো করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ফের অনেক মুরব্বী বাবাজি আছে, বয়স গেছে, এক পা কবরে গেছে, কিন্তু জমির আইল ঠেলা বন্ধ করে নাই। আছে না নাই? আসতে কয়, আছে না নাই? জমির আইল ঠেলে অন্যের সম্পদ মেরে খায়, সুদের টাকা লেনদেন এখনো ছাড়ে নাই। আমার বন্ধু, আমার এলাকায় একটা হাজী সাহেব আছে, দারুণ সুদখোর। সবাই জানে লোকটা সুদখোর। ওর কাছে যদি কেউ টাকা ধার চায়, চাচা 2,000 টাকা দেওয়া যাবে নাকি? ডাইরেক্ট মুখের উপরে না বলে দিবে যে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, টাকা নাই। একটু পরেই যদি একটু সুন্দর করে নিচু স্বরে হাজী সাহেবকে কেউ যদি বলে 2,000 টাকা আজকে দিবেন, আজকে সোমবার, আগামী বৃহস্পতিবার আপনাকে 2,000 টাকা ফেরত দেবো, সাথে আরো 200 টাকা। বেটা তুই কবি না, আমারে আগে তো কওয়া লাগবে এই কথা। একটু ভালো করে তো কবি। দাঁড়া, বাড়িতে মনে হয় আসিস, তোর চাচিকে একটু জিজ্ঞেস করতে হবে। চাচির কাছে গিয়া ভিতর থেকে টাকা বের করে বলতেছে 2,000 টাকা দিয়ে বলতেছে, তোর যদি আরো লাগে বলিস, আরো আছে। বুঝতেছেন কথা? মানে সুদ খাওয়ার ধান্দা। এরকম হাজী সাহেব সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, আরেক দিকে তাকান। বর্তমানে যুবকরা কেন জানি অশ্লীলতায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, এতটাই অশ্লীল হয়ে যাচ্ছে, যুবকদের চরিত্র দিন দিন নষ্ট হয়ে যেতেছে। আমার যুবক ভাইয়েরা একটু কান লাগান। মোবাইল ফোন আছে হাতি, কিন্তু এই ফোন হাতি নিয়ে, এই মোবাইলটা হাতি নিয়ে আপনি এমন কিছু কিছু কাজ করতে পারেন, যেই কাজের দ্বারা আপনার রব মহান আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। আবার এমন কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। রাতের বেলা আপনি থাকেন পার্সোনাল একটা রুমে, ওই রুমে আপনি একাকী থাকেন, কিন্তু রুমের ভিতরে আপনি মোবাইলটা চালু করে কতই না অশ্লীল ভিডিও দেখেন, কতই না খারাপ খারাপ ভিডিও দেখেন, যে ভিডিওগুলো আপনি আপনার বাপ মাকে সঙ্গে করে নিয়ে দেখতে পারবেন না। ঠিক কিনা বলেন? অথচ আপনি একা একাই ভিডিওগুলো দেখেন। এই নোংরা ভিডিওগুলো দেখার দ্বারা যৌন ক্ষমতা দিন দিন কমে যায়। চেয়ারম্যান সাহেব বললেন, ইদানিং মেয়ে মানুষ স্বামী তালাক দিয়ে চলে যায় বাপের বাড়িতে। এই সংখ্যাটা কম না বেশি? আসতে পারে, কম না বেশি? বেশি। স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে স্ত্রী। কেন? কারণ কি? ওর তো যৌন ক্ষমতা নাই। কারণ হচ্ছে যা ছিল সব মোবাইলে ভিডিও দেখে দেখে নিজের যৌবন শেষ করে ফেলছে। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা?
শুধু তাই না, অনেক যুবক আছে মদ পান করে, এরপরে ফেন্সিডাল, এরপরে আরও যত ইয়াবা আছে নেশা জাতীয় দ্রব্য খেয়ে শরীরের সব কিছু হরমোন শেষ করে ফেলছে। তাহলে ওর বউ কি বাড়িতে থাকবে বলেন? আসতে কয় থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা যত খারাপ কাজ আছে, যত প্রকার হারাম কাজ আছে, এই কাজগুলো থেকে বান্দাকে ফিরে রাখার জন্য, দূরে রাখার জন্য, ফিরিয়ে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাবটা নাজিল করেছি। বান্দা, এই কোরআন যারা পড়বে অবশ্যই এই কোরআন তাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরায় রেখে ওরা একটা ভালো মানুষ বানিয়ে দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন থেকে কথা বলতে গেলেই বর্তমানে সমস্যা আছে না নাই? কথা কন না, জোরে কোন আছে না নাই? কোরআন থেকে কথা বলতে গেলেই হক কথা ওরা সহ্য করতে পারে না। কোরআনের মুফাসসিরদেরকে ওদের একটা নিয়মিত নেশা হয়ে গেছে জেলখানায় ঢুকায় রাখা। কথা কোন ঠিক কিনা? যারাই হক কথা বলে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হচ্ছে আমার ভাইয়েরা। অথচ এই যে পহেলা বৈশাখ উদযাপন হলো, এই পহেলা বৈশাখ উপলক্ষে গান বাজনার আয়োজন হলো, সেখানে নর্তকীরা ড্যান্স দিল, যুবকরা ওই তালে নাচলো, ওরাও মাতাল হয়ে গেল সেই ড্যান্স দেখা। আচ্ছা বলেন তো, এই নাচ গান, এরপরে ডেকসেট বাজায়, এইসব তো কি বলে বক্স বাজায় গান বাজনার আসর তৈরি করে এই যে নাচা কোদা করলো যুবক যুবতী পোলা মাইয়া এক যোগে, এরপরে দেখবেন কিছু পার্ক আছে, এরপরে সুইমিং পুল আছে, যে জায়গাগুলোতে যুবক যুবতী অবাধে হাজার হাজার একসঙ্গে পানিতে নেমে তারা গোসল করতেছে। এটা কি সুন্নত বলেন? এরকম করা যাবে? আসতে কয় যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা, মুসলমান ইমানদার কোন যুবক যুবতী একসঙ্গে এতগুলো দল ধরে তারা সুইমিং পুলে এইসব অর্ধলগ্ন জামা গায়ে দিয়ে তারা গোসল করতে পারে না। এতে করে আপনার চরিত্র নষ্ট হবে, আপনার দিন দিন যৌন ক্ষমতা কমে যাবে, আল্লাহর লানত আপনার উপরে বর্ষণ হবে। যেই জামানায় যেই সময় নারী এবং পুরুষ অবাধে অর্ধলগ্ন জামা গায়ে দিয়ে সামনে বিচরণ করে একজন আরেকজনের সামনে, আল্লাহ বলছেন সেই সময় আমি বড় বড় গজব দান করি। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন উদ্দেশ্য কেবল একটা, খারাপ মানুষকে ভালো বানানো, জাহান্নামী মানুষকে জান্নাতি বানানো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে আমি মাত্র দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত দুটির ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা ইমানদার দাবি করো, তুমি নিজেকে দাবি করো তুমি মুসলমান, কিন্তু তোমার ভিতরে যদি কম পক্ষে 7টি গুণ যদি না থাকে, যত দাবি করো না কেন, তোমার এনআইডি কার্ডে মুসলমান পরিচয়, এরপরে তোমার পাসপোর্ট ভিসা কার্ডে তোমার পরিচয় তুমি মুসলমান, যত পরিচয় দাও না কেন বান্দা, আখিরাতে তোমার পরিচয় মুসলমানের কাতারে থাকবে না, মুসলমানের দলে তোমার কোনো স্থান নাই। এই 7টি গুণ যার ভিতরে আছে, এই 7টি গুণ যে মেনে চলেছে, আল্লাহ বলছেন তাকেই আমি মুসলমান হিসাবে স্বীকৃতি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারের 1 নম্বর গুণ কি হবে? আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে দুনিয়ার তামাম মানুষকে বলছেন, শোনো, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারের প্রকৃত যে মুসলমান, তার 1 নম্বর গুণ হলো দুনিয়ার কোনো মানুষকে সে ভয় করতে পারে না, দুনিয়ার কোনো নেতাকে সে ভয় করতে পারে না, দুনিয়ার কোনো প্রশাসনকে সে ভয় করতে পারে না, দুনিয়ার কোনো রাজা বাদশাকে সে ভয় করবে না। একজন মুসলমান, একজন প্রকৃত সত্যিকারের ইমানদার, সে কেবলমাত্র তার বুকের ভিতরে, সিনার ভিতরে ভয় রাখবে একজনের। আওয়াজ করে বলুন তিনি কে? সবাই আওয়াজ করে বলুন তিনি কে?
আল্লাহ সারা দুনিয়ার আর কাউকে ভয় করা যাবে নাকি? আসতে বলবে না, ভয় করা যাবে। এই সিনার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আমার বন্ধুগণ, আমার দেশে হোক অন্য দেশে হোক, কোন দেশের রাজা বাদশাহ বা প্রেসিডেন্ট যদি বলে তোমাকে এইটা করা যাবে না, কিন্তু আল্লাহ যদি বলে না এটা করতেই হবে, প্রেসিডেন্টের কথা ছুঁড়ে ফেলে দিতে হবে, আল্লাহর কথাটা আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার পায়ের একটু কান লাগান। দুনিয়াতে আমি আপনি এই যে চলাফেরা করছি, কয়দিন বাঁচবো কোনো গ্যারেন্টি নাই। আজকে শুনলাম আমার দাদা শ্বশুর মারা গেছে, দারুণ মহাব্বত করতেন আমাকে। আমার ভাইয়েরা, আজকে জহর নামাজের পর তার জানাজা হলো। আমার ভাইয়েরা, কোন দিন কে মারা যাব? 27 তারিখ মধ্যরাতে রাত 2টার দিকে আমার নিজের খালু, যিনি একজন হাফেজ মাওলানা ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আমার ভাইয়েরা বেচারা উনি রাত 2টার সময় ইবাদত করতে করতে কদরের রাতে 27-এর রাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা উঠল, তিনি বিদায় নিলেন, মারা গেলেন, ইন্তেকাল করলেন। কে কখন মারা যাব কোনো গ্যারেন্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই যে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি আপনি আসছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাহলে আমরা কেবলমাত্র মানুষকে কেন ভয় পাব? কেবলমাত্র শুধুমাত্র ইমানদার ভয় করবে একজনকে, তিনি আমার কে? আসতে বলবেন না, একটু চিৎকার মেরে বলুন, তিনি আমার কে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেমন ভয় করতেন আল্লাহ কি? আল্লাহর ভয় তাদের সিনার ভিতরে কেমন ছিল শোনেন। এখানে আমার সামনে অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক যুবক ভাইয়েরা বসে আছেন। অনেক যুবক ভাই দেখি মাঝে মধ্যে আমি লক্ষ্য করি, রাস্তাঘাটে অনেক চিপাই চাপাই দেখতে পাই, মাত্র 7-8 বছর বয়স, অথবা দেখা যায় কারো 10-12 বছর বয়স, এরপরও সে সিগারেট টানে। এরকম পোলাপান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই যে আমি সিগারেট টানার কথা বলছি, ওই পিচ্চিটারেও আবার কান ধরে টানতেছে, মানে বোঝা যাচ্ছে ও সিগারেট খায়। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? তার মানে এই কথার বাস্তবতা আছে না নাই? আসতে পারে, আছে না? এরকম পোলাপান আছে না নাই? আবার দেখেন অনেক যুবক আছে নানান অপকর্মের সঙ্গে জড়িত না, এই কাজগুলো করাই যাবে না। আমার বন্ধুগণ, টোটালি আপনাকে সকল খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। আমার ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে আছে, তারা কখনো এক মুহূর্তের জন্য আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না, খারাপ কাজ করতে পারে না। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার রাসূল একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। 2 মাস তিনি গোপন রাখলেন ইসলাম গ্রহণের কথা, কাউকে বললেন না। 2 মাস, কয় মাস বলেন? সবাই বলুন, কয় মাস? একটানা 2 মাস তিনি গোপন রাখলেন। 2 মাস আগে ইসলাম গ্রহণ করেছেন, কাউকে জানান নাই। আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন। রাসূল আমার কালেমা পড়ে দিলেন। 2 মাস হয়ে গেল, কাউকে বলেন না, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই আয়াতটা নাযিল করলেন, ইকরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, এই আসমানের নিচে ওই বান্দা আমার কাছে সবচেয়ে দামি, ওই বান্দা আমার কাছে সবচেয়ে পছন্দের, যেই বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না, আল্লাহকেই শুধু ভয় করে চলে। এই কথা শোনার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ইসলাম গ্রহণ করেছি, 2 মাস হয়ে গেছে, আমি তো এই কথা গোপন রেখেছি, কারণ এই কথা যদি কাফের মুশরিকরা জানে, এই কথা যদি আমার মালিক উমাইয়া যদি জেনে ফেলে, অথবা আবু জেহেলরা যদি জেনে ফেলে, তারা তো আমাকে
হত্যা করে ফেলবে। কিন্তু ওয়ালা তাহসাবান্নাল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ক্বাতালু ফি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, না এতদিন গোপন রেখেছে, আর গোপন রাখা যাবে না। আজকে আমি সবাইকে বলে দেব আমি ইসলাম গ্রহণ করেছি। এই কথার গোপন রাখা যাবে না, কারণ আবু জেহেলকে তো আমি যদি ভয় করে চলি, উমাইয়াকে যদি ভয় করে চলি, আবু লাহাবকে যদি ভয় করে চলি, কাফের মুশরিকদের ভয় যদি আমার হৃদয়ে স্থান পেয়ে যায়, তাহলে তো আমি সত্যিকারের ইমানদার হতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কাফের মুশরিক ওরা তো আজকে ক্ষমতায় আছে, ওদেরকে ভয় করে যদি আজকে আমি আমার ইসলাম গ্রহণের কথা গোপন রাখি, তাহলে তো আমি প্রকৃত সত্যিকারের ইমানদার হতে পারবো না। এই চিন্তা করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তার মুনিব, তিনি তো একজন ক্রীতদাস ছিলেন, কেনা গোলাম ছিলেন, উমাইয়ার কাছে তিনি কেনা গোলাম ছিলেন। উমাইয়া মালিক উমাইয়া কি জানাই দিলেন, ও উমাইয়া তুমি আল্লাহর গোলামি করো, কারণ আল্লাহ হচ্ছেন মহাসত্য, মূর্তি পূজা ছেড়ে দাও। উমাইয়া আশ্চর্য হয়ে গেছে, বেলালকে প্রশ্ন করলেন, বেলাল তুই কি মুহাম্মদের দিন গ্রহণ করে নিয়েছিস নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উমাইয়া এতদিন আমি ভয় করেছি, ইসলাম গ্রহণের কথা 2 মাস যাবৎ গোপন রেখেছি, আমি তো 2 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি উমাইয়ার সঙ্গে সঙ্গে বেলালকে গ্রেপ্তার করে ফেললেন, কারাগারে পাঠিয়ে দিলেন। প্রায় 3 মাস যাবৎ কারাগারে থাকলেন। এরপরে কারাগারের ভিতরে 3 মাস যাবৎ তার উপরে নানান নির্যাতন চালানো হলো। শেষ পর্যন্ত এই যে 3 মাসের একটা প্যাকেজ, 3 মাস যাবৎ যে তিনি কারাগারে থাকলেন, উমাইয়ার একটাই চেষ্টা, সেটা হলো বেলাল দেখতে কালো, কিন্তু তার চেহারাটা অনেক বিশাল, শরীরটা অনেক মোটা গাটা, অনেক শক্তিশালী ছিলেন। সব ধরনের ভারী ভারী বড় বড় কাজ তিনি করতে পেতেন। আমার বন্ধুগণ, উমাইয়ার টেনশন হলো বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলালকে যদি কোনো মতো ইসলাম থেকে ফিরায় আনা যায়, তাহলে তো আমি দারুণ লাভবান হয়ে যাব, কারণ অল্প বেতনে বেশি কাজ করে নেওয়া যায় ওর কাছ থেকে। আমার ফের এই চিন্তা করে 3 মাস যাবৎ একটা অন্ধকার প্রকোষ্ঠে 4 শিকের দেওয়ালে তাকে রেখে দিলেন। 4 শিকের দেওয়ালে কয় মাস রাখলেন বলেন? আসতে বলবেন না, কয় মাস? 3 মাস রেখে দিলেন। 3 মাস জেলখানার ভিতরে থাকলেন। 3 মাসে তার উপরে নানান জুলুম অত্যাচার করা হলো। লোহা গরম কইরা তার দেহের চামড়ার ভিতরে সেক দেওয়া হয়, সেই জায়গায় আঁচ দেওয়া হয়, সেক দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা পুড়ে যায়, সেই জায়গা ফোসা পড়ে। এত কষ্ট সহ্য করেছেন। এরপরে ওই উমাইয়া করে কি, তরবারিটা বের করে শরীরে বিভিন্ন জায়গায় তরবারি লাগায়, তরবারি আঘাত করে করে চামড়াগুলো কেটে দেয়, এবং ওই জায়গায় আবার লবণ দিয়ে মালিশ করে দেয়। কষ্ট কম না বেশি বলুন? আসতে বলবেন না, কম না বেশি? অনেক কষ্ট। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 3 মাস জেলের ভিতরে থাকলেন। এরপরে জেলখানা থেকে বের করা হলো, কারণ উমাইয়ার কথা হলো 3 মাস ওরে আমি খাওয়ালাম, কিন্তু কাজ তো হলো না, শুধু শুধু খামাখাম ওরা আমি খাওয়াবো কেন, ওরা আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বারবার তিনি তার রবকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন। আমার বন্ধুগণ একটু কান লাগান। সেই উমাইয়া করলো কি, বেলাল কি খোলা আকাশের নিচে উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে চিৎ করে শোয়াই দিয়া বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়া বেলালকে জোরে জোরে আঘাত করা শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে এত আঘাত করছো কেন? আমি তো ইসলাম ছাড়বো না। উমাইয়া বলতেছে, ও বেলাল, ইসলাম যদি না ছেড়ে দিস, ইসলাম যদি না ছেড়ে দিস, এক আল্লাহর গোলামি যদি বাদ না দিস, ও বেলাল জেনে রাখ, আজকে তোকে আমি এমন করে করে আস্তে আস্তে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উমাইয়া জেনে রাখ, আমাকে মেরে মেরে টুকরো টুকরো করে ফেল, আমার হাত পা কেটে টুকরো টুকরো করে ফেল, কোনো লাভ নাই।
আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি, তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে নির্যাতন আরো বেড়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করতে না পেরে বারবার শুধু আল্লাহর নাম ডাকতেছেন, আল্লাহর নাম নিতেছেন। জিহ্বার ভিতরে গরম লোহা সেক দিয়া জিহ্বা একেবারে ফুলে উঠছে। সুন্দর করে ডাকতে পারেন না, কথা বলতে পারেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে করলেন কি, বারবার শুধু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলছেন। আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ দুই না এক বলুন, আস্তে বলবেন না আল্লাহ দুই না এক। সবাই তো সূরা ইখলাস জানেন, একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কুল হুয়াল্লাহু আহাদ, নবী হে আপনি বলুন আল্লাহ দুই না এক। সবাই তো বলে না দুই না এক। আল্লাহ তো দ্বিতীয় জন হতে পারে না, আল্লাহ এক। আমার আল্লাহ এক, আমার আল্লাহ আল্লাহুস সামাদ। কারো কাছে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা যখন যা কিছু প্রয়োজন, আল্লাহ শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সাথে সাথে সেইটা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই বেলাল, সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আহাদ বলছেন। ইতিমধ্যে বেলাল তিনি যে আল্লাহকে ডাকতেছে, এই কথা যখন উমাইয়ার কানে পৌঁছে গেল, উমাইয়ার তো সহ্য হয় না। সঙ্গে সঙ্গে উমাইয়া করলো কি, পাশেই ছিল বাবলা গাছের কাঁটা, সেই কাঁটা শক্ত করে দৌড়ে বেলালের জিহ্বাটা প্লাস দিয়ে টেনে বের করে বেলালের জিহ্বার ভিতরে জোরে আঘাত করলেন। ফেনকি দেওয়া রক্ত বের হয়ে উমাইয়ার দাড়ি ভিজে গেছে। ওই কাফির, সে কাফের হলে কি হবে, মুখে দাড়িও আসি, পরনে জুব্বাও আসি, মাথায় পাগড়িও আছে। এটা তাদের ধর্মীয় পোশাক ছিল। পোশাক দিয়ে কাউকে কখনো ইমানদার বলা যায় না। আমার বন্ধুগণ, মাথায় টুপি, পরনে জুব্বার, মুখে দাড়ি থাকলে কাউকে আলেম বলা যাবে? আস্তে করে আলেম বলা যাবে? আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের মাথায় অল টাইম পাগড়ি থাকতো, আবু জেহেলের পরনে অল টাইম সব সময়ের জন্য লম্বা জুব্বা গায়ে থাকতো। কিন্তু আবু জেহেল আমার নবীর বন্ধু ছিলেন না শত্রু ছিলেন? আসতে বলবেন না বন্ধু না শত্রু? শত্রু ছিলেন। আমার ফের আলেমদের কি জনগণের সামনে কালার করার জন্য একটা চক্র, ওরা লম্বা জুব্বা গায়ে দিয়া, এরপরে পরনে লম্বা জুব্বা, মাথায় টুপি, এরপরে মুখে দাড়ি, ভুয়া দাড়ি লাগায়া ওরা করলো কি, প্রায় 2016 সালের দিকে কুমিল্লা একটা পূজা মণ্ডপে গিয়া তারা পূজা মণ্ডপে মূর্তি ভেঙ্গে দিল, পূজা মণ্ডপ ভেঙ্গে দিল। তারা মানে মুসলমান এবং হিন্দু এই দুই সম্প্রদায় মিলে আমার দেশে যে সুন্দর একটা সম্প্রীতি, একটা বন্ধন, এইটার মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা ঢুকানোর জন্য, একটা মারামারি লাগায় দেওয়ার জন্য একটা চক্র কাজ করছে। ঠিক কিনা? এই চক্র আজও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আমার ফাইনালি কথা হলো, ইমানদারের 1 নম্বর গুণ হলো, সত্যিকারের মুসলমানের 1 নম্বর গুণ হলো, সে কেবলমাত্র ভয় করবে একজনকে। তিনি কে? আসতে বলবেন না, আওয়াজ করে বলুন, তিনি আমারে কে? আমরা ভয় করব আল্লাহকে। যেই যুবক টিকটকে গিয়ে শুধু মেয়েদের আইডি দেখে, মেয়েদের ড্যান্স দেখে, ও কি আল্লাহকে ভয় করে নাকি? আস্তে কথা কয়, ভয় করে? আমার ভাইয়েরা, এরপরে দেখবেন অনেক যুবক আছে বাবা মাকে হুমকি ধামকি দেয়, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে, বাপ মাকে ধমক দিয়ে কথা বলে। বৃদ্ধ পিতা এবং বৃদ্ধা মা দুজনকেই সবসময় শাসন করে, দুজনকেই সবসময় শুধু বকা দেয়। এরকম কিছু যুবক পোলাপান আছে না নাই বলুন? আসতে বলবেন না আছে না নাই? আমার ফের অল্প কয়েকদিন আগে
রমজানের ভিতরে, রমজান মাসের ভিতরে একটা বরকতময় মাস। রমজান মাসে আমি একটা নিউজ দেখলাম, আপনারাও দেখেছেন। ছেলে মদ পান করে, পিতামাতা এত অতিষ্ঠ হয়ে গেছে। বৃদ্ধ মা, বৃদ্ধ পিতা, দুই বৃদ্ধ এবং বৃদ্ধা, দুইজন বয়স্ক মা এবং বাবা ছেলের ব্যবহারে এতটাই অতিষ্ঠ, ছেলের ব্যবহারে এতটাই তারা মনক্ষুণ্ণ, এতটাই তারা কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত পিতা অসহায় হয়ে, নিরাশ হয়ে সন্তানকে আর বুঝাতে পারে না। শেষ পর্যন্ত সন্তানের মাথায়, সন্তান ঘুমন্ত অবস্থায় সন্তানের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? এই নিউজ দেখেন না আপনারা? কতটা কষ্ট পেলে একজন বাবা তার ছেলেকে কুড়াল দিয়া মাথায় আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে পারে। ওই বৃদ্ধ মানুষ, মুরব্বী, সে মিডিয়ার সামনে বলতেছে, আমার ছেলেকে আমি মেরেছি, কোনো প্রমাণ নাই, আমি স্বীকার করেছি। আমার ছেলেকে আমি ঘুমন্ত অবস্থায় ভোর রাতে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করেছি। কারণ হলো সন্ধ্যা হলেই, মাগরিবের আজান দিলেই বাড়ির এইটা ভাঙ্গে ওইটা ভেঙে ফেলে। বলে যে আমাকে টাকা দাও, আমি মদ পান করবো, মদ খাবো, ওপেনলি বলে। বাপ মাকে মারধর করে, মদের টাকা নেওয়ার জন্য বাবাকে চর থাপ্পড় মারে, বাবাকে শাসন করে। এরকম অসভ্য মানুষ আজও সমাজে আছে না নাই বলুন? আসতে বলে না? আছে, আছে। যদিও তাহাজ্জুদ পড়ুক না কেন, যত ইবাদত করুক না কেন, আমার রাসূল বলছেন হিংসা একজন আরেকজনের প্রতি থাকার কারণে যার অন্তরে হিংসা আছে তার সব নেক ভালো ভালো আমলগুলো আল্লাহ তাআলা জ্বালায় পুরায় শেষ করে দেন। ওর আমল নামে কোনো আমলই থাকে না। যেরকম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আলেমদের ভিতরে হিংসার পরিমাণ কম না বেশি? আসতে কয় কম না বেশি? আলেমদের ভিতরে হিংসার পরিমাণটা দারুণ বেড়ে গেছে। কারণ হলো আমার ভাইয়েরা, আলেমরা তারা তো আমল করে, নামাজ বন্দি সব কিছুই করে। ওদেরকে পথভ্রষ্ট করা যাবে কেমনে? আলেমদেরকে কাবু করার জন্য শয়তানের টেকনিক হলো, শয়তানের কাজ হলো, ওদের অন্তরে যদি পরস্পরের ভিতরে হিংসা ঢুকানো যায়, পরস্পরের ভিতরে যদি অহংকার ঢুকানো যায়, কারণ অন্তরে যদি অহংকার থাকে আর হিংসা থাকে, যত আমল করুক না কেন সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার রাসূল বলছেন লক্ষ লক্ষ আলেম কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। এর পেছনে মূল কারণ হলো তাদের অন্তরগুলো হিংসায় ভরা। জোরে কোন নাউযুবিল্লাহ। আর একটু আস্তে কোন নাউযুবিল্লাহ। লক্ষ লক্ষ আলেম জাহান্নামে চলে যাবে, কারণ হলো ওদেরকে শয়তান কাবু করেছে হিংসা দিয়া। যার অন্তরে হিংসা থাকবে দেখবেন স্টেজে ওঠা মাত্র একজন আরেকজনের বিরুদ্ধে বলে। এরকম আছে না নাই বলেন? কথা কয় না? আছে না? স্টেজে উঠলে এ ওরে গালি দেয়, একজন আরেকজনকে বকা দেয় না। অথচ মাত্র 1-1.5 ঘন্টা সময়, কোরআন হাদিস বলতেই তো সময় শেষ। আরেকজনকে নিয়ে গালাগালি করার কোনো দরকার আছে নাকি বলেন? আসতে আছে? কোনো দরকার নাই। অবুঝের মতো এই কাজগুলো মানুষের একটু বাহবা পাওয়ার জন্য অনেকে করে থাকে না। আমরা যা কিছু করব মানুষ দেখানোর জন্য নয়, যা কিছু করব কার জন্য বলুন? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্পর্ক শুধরাই নিতে হবে। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আল্লাহ এবং রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, তার ইত্তেবা করতে হবে, তার অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, যারা ইমানদার, যারাই মুসলমান নারী এবং পুরুষদের জন্য আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াটা
এমন একটা জায়গা, এই দুনিয়াতে আপনি সবার মন জয় করে চলতে পারবেন না, সবাইকে আপনি খুশি করে চলতে পারবেন না। পারা যাবে? আসতে কয় পারা যাবে নাকি? সবাইকে আপনি খুশি করতে পারবেন না। লাস্ট একটা কথা বলে আমি দোয়া করে দেব, একটু কান লাগান আমার ভাইয়েরা। এই দুনিয়াতে আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি আপনার স্ত্রীকে খুশি করবেন, পারা যাবে নাকি বলেন? পারা যাবে? আপনি আপনার সন্তানকে খুশি রাখবেন, সন্তানের মন জয় করবেন, পারবেন না। আপনি আপনার শ্বশুর শাশুড়ির মন জয় করবেন, পারবেন না। আপনি আপনার বাপ মার মন জয় করবেন না, পারবেন না। আমার ভাইয়েরা, যেই লোকটাকে আপনি সবচেয়ে বেশি সময় দেন, যেই লোকটাকে আপনি মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যেই লোকটার ব্যাপারে আপনি খুব কেয়ারফুল, যেই লোকটাকে আপনি সবসময় গুরুত্বের চোখে দেখেন, দেখবেন হঠাৎ করে ওই লোকটা আপনাকে এমন একটা জায়গায় এমনভাবে অপমান করছে, আপনার মনটা একেবারে ভেঙ্গে খান খান হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আপনার মনটা একটুতেই ভেঙ্গে যায়, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, এজন্য রাসূল বলতেন, ও আমার উম্মতরা, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, চুপ হয়ে যাও, নীরব হয়ে যাও। কেউ তোমাকে মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছে, নীরব হয়ে যাও, প্রতিবাদ করো না, নীরব হয়ে যাও। কেউ তোমার সময়টা নষ্ট করেছে, নীরব হয়ে যাও। কেউ তোমাকে প্রতারণা করেছে, নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও। কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে, চুপ হয়ে যাও। কেউ তোমাকে দোষারোপ করেছে, মিথ্যা তহমত দিয়েছে, নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও। কেউ তোমাকে অপমান করেছে, নীরব হয়ে যাও, প্রতিবাদ করো না। কারণ হলো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা ভয় করি যে না জানি কি হবে, এই জন্য জোর গলায় প্রতিবাদ করি। কিন্তু কথা হলো, আপনি যদি এমনভাবে নীরব হতে পারেন, ধরেন যে আপনি খুব দারুণভাবে নীরব হয়ে গেছেন, এত সুন্দরভাবে আপনি নীরব হয়ে যান, ওই লোকগুলো যেন আফসোস করে, ওই লোকটা এত পরিমাণে নীরব হয়ে গেল কেন? ও তো এত নীরব থাকার কথা নয়, ও তো এত চুপ থাকার কথা নয়। এইটা চিন্তা করতে করতে ও আফসোসে একেবারে শেষ হয়ে যাবে। আর অন্যদিকে আপনার মনটা আপনি পাহাড়ের মতো শক্ত করেন, আপনার মনটাকে ঠিক করেন, আপনার মনকে বুঝান রে মন, দুনিয়ার সবার মন জয় করতে পারবি না। যেই মন আল্লাহ সৃষ্টি করেছেন, যেই দিল আল্লাহ তোরে বানাই দিয়েছে, যেই হৃদয়টা, যেই মন আল্লাহ তোমাকে দান করেছে, ও মন, সেই মন দিয়া কেবলমাত্র আল্লাহকেই খুশি করা যায়, আল্লাহকেই সন্তুষ্ট করা যায়। এক আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা মাথায় নিয়া কেউ যদি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়, দুনিয়ার কোনো মানুষ তাকে ঠকাতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তাকে অপমান করে সে লাভবান হতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তাকে দোষারোপ করে সে কখনো সম্মানের উচ্চ শিখরে আরোহণ করতে পারবে না। আমার রাসূল বলছেন, কেউ যদি মনটা যদি সুন্দর করতে পারে, মনটা বড় করতে পারে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। যারা বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তিনটা কাজ যদি তুমি করতে পারো, সেটা হলো, বান্দা তোমার মনকে বড় করবা, কিন্তু আমি তো মানুষের মনটা সংকীর্ণ ছোট করে বানিয়েছি, এই মনটা বড় করো। এরপরে বান্দা, যখন তুমি বিপদে পড়ে যাও, তখন তো তুমি ঘাবড়ে যাও না, বিপদে যখন পড়ে যাবে মনোবল শক্ত রাখবে, ঘাবড়ে যাওয়া যাবে না। আর বান্দা, যখন তুমি বিপদ থেকে যখন তোমার আল্লাহ তোমাকে উদ্ধার করে, যখন তোমার বিপদ দূর হয়ে যায়, ওই মুহূর্তে তুমি কিছুদিন চলার পর তুমি তোমার রবকে ভুলে যাও, এরকম করা যাবে না। এই কাজগুলো যদি সুন্দরভাবে করতে পারো বান্দা, তাহলে আমি অবশ্যই গ্যারেন্টি দিলাম, দুনিয়ার জীবনটা একটা জান্নাতি জীবন হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়,
সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। পরেন মারহাবা।